যারা এই মানে মোকাবেলা করতে পারেন ওই ধরনের প্রত্যেক ওয়ার্ড থেকে 2 জন করে একটা তালিকা দিলে যাতে সহযোগিতা করে। আমি চাইছিলাম এই যে যতগুলো দল আছে, হ্যাঁ মানে বিএনপি ধরেন জাতীয় পার্টি যারা জামাত সবাই নিয়েই সমন্বিত কমিটি। এখন নাইলে আলাদা আলাদা আপনারা আপনাদের কমিটি আমাকে গঠন করে আসবে এখানে। আচ্ছা স্যার, তো ওখানে কর্নেল স্যার সভাপতি আমি তো ছিলাম, ফোনে কথা বলতেছি তো বলতে আপনি থাকবেন, আমরা বলছি আজকে ওখানে মিটিং করতে হয়। ওখানে আমাদের বলতে একটা কথাই, দেখো আজকে রাত্রে 8টা বাজে শপথের পরে যেমন ওরা যেমন এই সংস্কার যেমন করে নামছে, ওদের সংস্কার হবে রাষ্ট্র সংস্কার, দল সংস্কার করতে হবে। উনি এই 3টা কথা বলতে, মানে এই রাষ্ট্র সংস্কার হবে, আমাদের সংস্কার হবে এবং দল সংস্কার করতে হবে। তা উনি আশাবাদী, আমি আশাবাদী যাই কিছু করতে আজকে রাতটা 8টা শপথের পরে ওয়ার্ডের কমিটি করে তাদের দেওয়াটা সিদ্ধান্ত আমাদের দায়িত্ব আছে, সামনেও দায়িত্ব আছে। এগুলোর মধ্যে আমাদের আমরা চাচ্ছি আমরা ইউনিয়ন কমিটিটা আপাতত আপনার সাথে দেখি। ইউনিয়ন কমিটি এবং ওয়ার্ড কমিটি, পৌরসভার ওয়ার্ড কমিটি গঠন করা আছে, পৌরসভা আপনার সেটা আপনাদের বলে দিতে হবে যে ইউনো স্যার ফোন দিলে ওখানে যদি যে এসে আওয়ামী লীগের তাকে যদি রেস্কিউ করতে হয় বিশেষ কমিটি না, এটা সমান আমাদের ওয়ার্ড কমিটি ইউনিয়নগুলি স্যার আমরাও বলে দেব স্যার। মানে এই কারণে সবাইকে ডেকেছি এই কারণে ধরেন বিএনপি বা আপনার জামাত জাতীয় পার্টি সব মিলে এমন একটা কমিটি যে নিজেরা অন্তত এই যে কদিন আমাদের এই ট্রানজাকশন পিরিয়ডটা এই সময়ে, হ্যাঁ এখন বিশেষ আইন শৃঙ্খলা ডাকার একমাত্রই কারণ হচ্ছে পরিস্থিতি তো দেখতেছেন 2 দিন আগে যে ম্যাসাকার, এখনো হয়তো এখানে একটু আপনারা ফরওয়ার্ড জায়গায় কন্ট্রোল করতে পারতেছেন, গ্রামে বা আমার ওয়ার্ডে ইউনিয়ন গুলোতে অনেক ম্যাসাকার হচ্ছে, মানে কোনো নিয়ন্ত্রণ নাই, ওখানে কোনো নিয়ন্ত্রণ নাই। তা আপনারা হ্যাঁ আপনারা বলতে পারেন যে আওয়ামী লীগ অনেক ইয়ে করছে, সাবেক দল অনেক ইয়ে করছে, তাই বলে কি উল্টা তাদের এখন ঘর বাড়ি ছাড়া করবেন? ম্যাক্সিমাম নেতা হয়তো পালিয়ে গেছে, বাচ্চা ছোট ছোট বাচ্চা বউ বাচ্চা ফেলে রেখে গেছে, তাদেরকে আপনি ঘরে আগুন দেওয়া, লুটপাট করা, ভাঙচুর করা, এটা কি সহনীয়? তারা তো আমাকে ফোন দিচ্ছে রেস্কিউ করার জন্য, এখন আমি কি করবো বলেন? আমার তো ফোর্স নাই। আমার সাথে মনে হয় একমত হইলাম না স্যার। এই যে গত প্রথম দিন স্যার, প্রথম দিন 2 দিন মাত্র যে কটা ঘটনা করছে স্যার, আমাদের দলের ফলাফল তো আমরা চিনি স্যার। আমাদের দলের যদি 5 জন হয়, এই যে ছাত্রলীগ যুগলের বি টিম আছে, মানে মায়া সাহেব এমপি যারা আছে, ওরা আমাদের দলের সাথে মিশে ওরা আমাদের প্রতিশোধ নেওয়ার জন্য স্যার এগুলি করছে। কি যেমন আমি বলছি বাস্তবতা স্যার, আগের দিন ফোন দিছে এক দফায়, মানে কি জনগণের খবর দেয় করবে, তারাই আবার দিচ্ছে মিছিল। এখন আমাদেরকে আমাদের সতর্ক সতর্ক হতে হবে, মানে এখন নিজেদের কমিটি বা নিজেদের লোকজন যারা রেসপন্সিবল, যারা ভালো, তাদেরকে দিয়ে তারাই এখন ওয়ার্ডগুলোতে কোনো ম্যাসাকার হলে কোথাও আমি যদি আপনাদেরকে জানাই, ওদেরকে রক্ষা করা এই দায়িত্ব আপনাদের নিতে হবে। নিজেরা যা যেগুলো করেছে এখন অন্য আরেকটি দল এসে করলেও নাম হবে আপনাদের। হ্যাঁ ম্যাসাকারটা কারণ বহির্বিশ্বের কাছে আপনি শুধু বাংলাদেশ তো বাংলাদেশ না, প্রত্যেকটি ঘটনার পেছনে কিন্তু উদ্দেশ্য থাকে। হ্যাঁ এখন হচ্ছে যে এমন ভাবেই করা হচ্ছে যে যেই অরাজকতাগুলো হচ্ছে এই কারণে হচ্ছে যে আগে সরকার ভালো ছিল বা অনেক বিষয় চলে আসে, বা ছাত্ররা বা যারা সব সন্ত্রাসী। এখন যে কাজগুলো করা হচ্ছে, যে কয়দিন যে কাজগুলো হচ্ছে সব সন্ত্রাসীরাই করতেছে, তাই আগে সরকার ঠিক ছিল, বহির্বিশ্বের কাছে এই মেসেজ দিচ্ছে। এখন এই মেসেজ দিলে আপনারা বসে আছেন কেন? আপনারা সেগুলো নিয়ন্ত্রণ না করতে পারলে তো হবে না। আসি তো আমরা মধ্যে তো আসি, এই কাজ আমরা আসি মানে কি কমন বলতে এই কাজ একটা বিষয় কি 1 মিনিট যেমন আপনি বলেন যে সর্বদলীয় কমিটি গঠন করতে, আজকে আমরা এখানে সব দলের ডাকছেন, এখানে বিএনপি ফৌজদারি কোনো নেতা এখানে আসেন বলে না, এই সময় তো বলেন কালকে দেখা করে গেছে, আমরা আজকে তো ডাকছে, কালকে দেখা করে একদিন আজকে ওনার ডাকে দেখা করে গেছেন, ঠিক আছে, আজকে তো ওনার অসুবিধা আমি তো এখন সর্বদলীয় আমাদের জনগণ করে সর্বদলীয় কমিটি গঠন করতে না, এখন সময় কথা শেষ করতে দেন না,
সর্বদলীয় কমিটি গঠন করতে বসতে হবে না, যে সুযোগটা আছে। নেই সময় না, এই জন্য আমাদের কমিটিটা আমি আপনাদের কাছে জমা দিই, তাদের কমিটি সম্ভব হলে তাদেরকে মেসেজ দিয়ে দেন যে এখন হচ্ছে দল গঠন করবেন, ঠিক আছে, আপনার দল আসলে অনেক বছর হওয়াতে দল গঠন ঠিক আছে, কিন্তু এখন সরকার মানে এখন যে সরকার আছে, এখন সরকার কি অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসন সরকারের কেউ এখন তো আমরাই হচ্ছে এখন সরকার, আমাদেরকে সহযোগিতা করতে পারলেই কিন্তু পরবর্তীতে আপনাদের না হলে কিন্তু ইমেজ থাকবে না। রুলটা সম্ভব না, একটা সেন্ট্রাল কম্বাইন্ড কমিটি করেন, উপজেলা একটা অনেক সময় লাগবে, যারা প্রয়োজন যখন মনে করেন তাদেরকে আপনি করেন, তাদেরকে আপনাদের একটু মেসেজ দিতে হবে যে টিওনো স্যার ফোন দিলে যেন রেসপন্স করে, হ্যাঁ ওটা দিয়ে তাদেরকে যেন মারধর না করে দিই, তাদেরকে বাঁচানো, তাদেরকে অন্তত কারো ঘর বাড়ি কারো বউ বাচ্চা তাদের প্রতি একটু অ্যাড করে আমি আলাদা আলাদা ভাবে দেওয়া হোক। হ্যাঁ আপনি স্যার কোনদিন মুভ করেন প্রয়োজনে স্যার আমাদের কিছু নাম্বারটা দিয়ে আমাদেরকে বললে আমরা সমস্যা নাম্বার দিতে এটাই তো চাই আমরা সব লাগবে আমার নাম্বার রাখেন আপনার নাম্বার মানে এখন আমাকে যদি একটু লিখিত আপনাদের কমিটির থাকলে আমার জন্য সবার নাম্বার তাদের কাছে যদি নাম্বার থাকে তাহলে আমি এই কথাই বলছি আমরা সব বুক করুন স্যার লগে কারণ কি ওনারা শুক্রবার একটা দিন ইউজ করতে পারে না, আমাদের মনে করেন প্রত্যেক ওয়ার্ডে 2-4 জন করে আছে আমি তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর সময় ইনভার তো আমরা মেসেজ করব ঠিক আছে আমাদের লেটেস্ট পেমেন্ট বাড়ি আনবো হ্যাঁ লেটেস্ট পেমেন্ট এই আদি আজকে একটা 10 তারিখে কোন সময় পারবো জানা না আমাদের দলের লোকজনকে ডাকছে, ওনারা নারায়ণপুরে 2 জায়গায় যে 2 প্রোগ্রাম দেওয়া রাখছে, হ্যাঁ সেই প্রোগ্রাম কন্ট্রোল করতে গেলে এখানে কিভাবে আসবে? আর ভাই এটা তো অসুবিধা নেই, এখন আমরা আসলে আমরা তো আমরা ম্যানেজ করে দিব, সমস্যা নাই না স্যার কালকে স্যার যাই কথা না বলা যায় না বলবে যে আমি তো এই অবস্থাতে আছি। আর স্থানে আমাদের লোকজন ওখানে স্ট্যান্ড করতে আমি এই ক্ষেত্রে একটু বলি, সেটা হলো আমার যেমন আমার সম্মানিত 2 ভাই আছেন, ওনাগো দল বড়, ওরা 3টা ভাগে বিভক্ত, আপনাকে 3টা ভাগে বিভক্ত হলো তো প্রত্যেক ওয়ার্ডে লোক আছে না, আপনাকে পড়াবে ওই নারায়ণপুর বাজারের যে স্ট্যান্ডটা আছে, স্ট্যান্ডে এই রাস্তা পরিষ্কার করে আমাদের শিবিরের ছেলেপেলেরা এখন ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। একটা মিছিলের শব্দ শুনছেন না স্যার, ছাত্রছাত্রীদের মিছিল, ছাত্রদের মিছিল, ওরাই তো স্যার আমাদের মেসেজ দিচ্ছে, আমরা কি তুমি আমরা যারা দল করি আমরা স্বার্থজন্য করি বা আমাদের বিভিন্ন আছে, ওরা তো নিঃস্বার্থভাবে করতেছে, ওদের কাছে হাজারো ছিল, হাজারো ছিল। আমার ছেলে ওই যে সাউথের ইউনিভার্সিটি পড়ে স্যার, ওরা আজকে ট্রাফিকদেরকে খাবার দেওয়ার জন্য তারা কি করছে। স্যার সালাম আলাইকুম, ভালো আছেন স্যার? এখন আমার এই যে এজেন্ডাগুলো তো আপনাদের জানাইছি, একটু ওনারা অনেকক্ষণ আছেন, এখন আমি চাইছিলাম সবাই মিলে মানে একটা কমিটি, সর্বদলীয় কমিটি যদি নাও পারেন এখন আমাকে যার যার দলের আমাকে কমিটিগুলো দেন, তাহলে ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, এখানে পৌর কমিটি, উপজেলা কমিটি সেভাবে যদি থাকে তাদেরকে দেন, আর তাদের কাছে মেসেজ করবেন, তাদেরকে আমি ফোন দিলাম তারা রেসপন্স করলো না, তাই লাভ নাই তো, বুঝছেন? তাদের কাছে আপনাদের মেসেজ পৌঁছাতে হবে যে যেই দলই হোক, যে দলের লোকই হোক, হ্যাঁ শত্রু হোক, তাদেরকে এখন আঘাত করা যাবে না, বা তাদের ঘরবাড়ি ভাঙচুর লুটপাট এগুলো তো সরকারের ইমেজ নষ্ট হচ্ছে। এখন যে সরকার ইন্টারিম তখন এমনিতে লোকজন বলা শুরু করছে যে আগে একটু ভালো ছিল। স্যার আমরা সামনে করছে স্যার, স্যার আপনারা স্যার সুন্দরভাবে হ্যান্ডেল করছে, আমাদেরকে নিয়ে ওনার অফিসে বসেছি স্যার, অনেক সুন্দর স্পিচ দিছে, সবাই খুব খুশি এবং স্যারের সবাই সহযোগিতা করছে না স্যার। তারপরে তো স্যার স্যার ওনারা কাজ করেছে স্যার, আমরা বলতেছিলাম না সরকারের না নাম্বার চাইছিলেন স্যার, স্যার কি বলছেন স্যার কাছে কিরণের না কিরণের নাম্বার কাগজটা নিয়ে আমাদের সামনে স্যারের আমার কাছে আছে, যা করছে আমার কাছেই সব আমি জানি, মানে ধরেন ওই 2 দিন খুব ভালো করছেন, এরপর আর কোনো ঝামেলা হচ্ছে না, কিন্তু এখন লোকজন অনেক জায়গায় ঝামেলা হচ্ছে। আচ্ছা স্যার ভালো করছেন, তারপর আমি হচ্ছে উচিত কথা আবার খুব সামনাসামনি বলি, হ্যাঁ হ্যাঁ ভালো করছেন, আমার পরিষদ, তাও আমার পরিষদ কেন আক্রমণ করলে, আমার ইউনিয়ন পরিষদ 3টা আক্রমণ করেছে, আমার এই মুক্তিযুদ্ধ কমপ্লেক্স মুক্তিযুদ্ধ থেকে বের করে দিয়ে কি দেশ চলবে? না না এটা না, মানে এটা কি আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ, বিএনপি অন্য দল মানে মুক্তিযুদ্ধ না, সেটা তো করা যাবে না। মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে আগুন দিল কেন? পুরাতন মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে আগুন দিল, নতুন মুক্তিযুদ্ধ কমপ্লেক্স এখনো লোকজন ওখানে বসতে পারে, সব গ্লাস ভাঙচুর হয়ে গেছে, থানা গাড়িতে আগুন দেওয়া হলো, থানা ভাঙচুর হলো কেন? স্যার ওখানে একটা
আমাদের সওদাগর বলে আছে স্যার আমাদের নলেজ ওই যে বলছেন স্যার ওই যে আসলে ওই যে দলের সাথে কিছু লোক আউট ঢুকে গেছে এখন ওদেরকেই তো স্যার ওদেরকে আমি নিয়ন্ত্রণ করার জন্য আমরা আমি যাচ্ছি। মুক্ত ছেলে আমি মুক্ত ছেলে হ্যাঁ আমার আমি মুক্ত ছেলে কিন্তু এখন এই যে তারা আমি কিন্তু বিনতি করি মুক্ত জেলায় সদরের পর আমারটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত, যেটা আমি কখনোই ভাবতে পারিনি। আসলে এটা কিন্তু শান্তি আমার ছোট একটা না, না, উপজেলা, আমি প্রায় লোকজনদেরকে চিনি, তারা তো মানে অন্তত আমি ভাবছিলাম যে আমার পরিষদ, আমার আশেপাশে কিন্তু আমার লোকজন, আমার স্টাফরা যখন দাঁড়াইছে তারা তো এখানকারই ছেলে, তাদেরকে ডিঙিয়ে আপনারা এসে আমার গ্লাসগুলো ভেঙে দিয়ে চলে গেলেন কেন? আমার ইউনিয়ন পরিষদগুলো 3টে ইউনিয়ন পরিষদ ভাঙচুর হয়েছে, ওখানে একটা মানে কিচ্ছু নাই, সিসিটিভি ক্যামেরা, ল্যাপটপ, ডেস্কটপ সব শেষ। কিন্তু বললাম নাগরিক কোনো সুবিধা আপনারা আগামী 6 মাসও পাবেন না। তার এখন মানে অন্তর্বর্তীকালীন আমাকে ধুমধুম কি শয়ে শয়ে ল্যাপটপ টিপ করবে, তাহলে এই যে জন্ম নিবন্ধন হ্যান্ড ত্যান সব তো বন্ধ, যেগুলো অতিশয় জরুরি, আপনার না হোক আপনার ছেলের, আপনার ভাইয়ের, কারো না কারো তো লাগবে, এখন এই সেবা কে দিবে? আসলে এই বুঝলে ছিল শান্তিপুর তাহলে কেন এত ভাঙচুর? কৃষি কর্মকর্তার অফিস কেন ভাঙচুর করা হলো? প্রাণী সম্পদ কেন ভাঙচুর করা হলো? কি করছে তারা? স্যার আমি একটা কথা বলি স্যার, আমি জানি বাস্তব দেখছি এটা স্যার, স্থানীয় যারা নেতা ভাই সবাই তো তাদের কর্মীদের চিনি, তো মিছিলে যখন গ্যালারি বড় কারা আসছে তো আমরা চিনি, আমরা চিনি, ওদের আমরা আসতে দিব কেন? এখন সবচেয়ে বড় কথা দল ইয়ে করবেন, সংযোজন আগে এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে তো ইমেজ আপনাদের নষ্ট হচ্ছে। কারা এই ছেলেগুলো আমলকে পড়ার সাথে মিছিল করছে, ওই ভাঙচুর করছে, ওরা আবার আমাদের সাথে মিছিল করবে কেন? এটা কেন হবে কেন? ওই সময় তো এটা আমাদের সীমিত করতে একটু ওই দিন তো আসলে কন্ট্রোল করার মতো আবেগে ছিল, আবেগে ওই সময় আমরা করার কথা ছিল, আমাদের দায়িত্ব দিন স্যার আবেগে ছিল, কন্ট্রোল করার মতো আবেগে সরকারি স্থাপনা এখন তো স্যার এখন গণিত হইব এখন ওই দিন আমাদের অবজেক্টিভ নেই স্যার ওই দিন কন্ট্রোল বাইরে ছিল স্যার হইছে বিষয়টা এখন এই ধরনের এখন সরকারি স্থাপনা দিলে হয়তো হাত দিবে না, কিন্তু পাবলিক না না ওইটা কন্ট্রোল তো যে বিভিন্ন জায়গায় কিন্তু এই মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, নেতারা হয়তো লুকিয়ে আছে, কিন্তু তার বউ বাচ্চা তো সব তো পাচ্ছে না, ঘর বাড়ি লুটপাট হচ্ছে, ভাঙচুর হচ্ছে, এগুলো তো দমন ওই করতে স্যার হবে। আমাদের পরিবারের কাজগুলো আছে না এগুলো কিন্তু না 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 উচিত না না। ঠিক আছে না আজকে কাউকে কি পিটিয়ে মেরে ফেলেন, 5 বছর পর আপনার সেদিন আসবে না এমন কোনো কথা নেই। অবশ্যই তাহলে কেন এখন হচ্ছে তো দেখতেছেন স্যার মত সরকারি বুঝলে কিন্তু এমন ছিল, ভালো ছিল, শান্তিপুর ছিল, কিন্তু এখন তো সবচেয়ে বেশি ভাঙচুর না আমাদের না ঠিক আছে এখানে। এখন আপনাদের শোনা যায় হতাশা হতাশা কম হ্যাঁ আসলে আপনারা কোনো স্থাপনা এখানে বাদ না না দেবেন এমন ডেপুটেশন ছিল মাত্র দক্ষিণে কোন কথা কিছু গাঁজা হয়নি যারা এই জনগণমানে মোকাবেলা করতে পারেন ওই ধরনের প্রত্যেক ওয়ার্ড থেকে 2 জন করে একটা তালিকা দিলে যাতে সহযোগিতা করে। আপনারা দেখে আমি নিজে আপনারা করে আমাদেরকে নিজেদের আমরা চাচ্ছেন আমরা সসে দেওয়ার জন্য